আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো খাবার নষ্ট করলে 8টি ভয়ঙ্কর শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। কোন 8টি শাস্তি আসবে সেই শাস্তি কথা এখন আমি আপনাদেরকে বলবো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, তাহলে জানতে পারবেন কোন কোন ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাক আমাদেরকে দেবে যে খাবার নষ্ট করলে। এক, খাবার নষ্ট করা আল্লাহ পাকের কাছে একটি অপছন্দনীয় কাজ। তাছাড়া এটি একটি খারাপ অভ্যাস এবং এটা ঘৃণিত কাজ। ইসলাম এই কাজটাকে কখনোই সম্মত করে না। যে বান্দার প্রতি আল্লাহ অপছন্দনীয় করে, বান্দাকে অপছন্দ করে, ওই বান্দার কোনো আমলই আল্লাহর দরবারে পোষায় না, কারণ ওই বান্দাকে আল্লাহ পাক অপছন্দ করে। সুতরাং এটা সবচেয়ে কঠিন একটি শাস্তি, যে আল্লাহ পাক ওই বান্দাকে পছন্দই করে না। সুতরাং খাবার নষ্ট করা যাবে না। দুই, খাবার নষ্টকারীকে রিজিক কমে যাবে। যে খাবার নষ্ট করে তার দিন দিন তার রিজিক কিন্তু কমতে থাকে, সেটা কিন্তু সে পরবর্তীতে গিয়ে বুঝতে পারে, কিন্তু প্রথম সে বুঝতে পারে না। তিন, যে খাবার নষ্ট করলো সে যেন গরিবের হক নষ্ট করলো। আপনি যে খাবারটা নষ্ট করতেছেন, এই খাবারটা হয়তো বা কোনো গরিব মানুষের একবেলা খাবার হয়ে যেত, কিন্তু আপনার এই খাবারটা নষ্ট করার কারণে যদি খাবারটা না নষ্ট করতেন, সে গরিব মানুষকে দিতেন, তাহলে সেই গরিব মানুষটা সুন্দরভাবে খাবারটা খেতে পারতো। কিন্তু খাবারটা নষ্ট করতেছেন মানে গরিবের হক নষ্ট করতেছেন। আর যে বান্দা অন্য বান্দার হক নষ্ট করে, ওই বান্দার কোনো ইবাদত, কোনো আমল, কোনো দোয়া, কোনো কিছুই আল্লাহর দরবারে পোষায় না। চার, খাবার নষ্ট করলে কিয়ামতের দিন অবশ্যই তার হিসাব দিতে হবে। মানুষের কোনটা থেকে আয় করলো, কোথা থেকে ব্যয় করলো, কি খেলো, কি মানে নষ্ট করলো, এগুলো সমস্ত কিছুর হিসাব কাল কিয়ামতের মাঠে পঙ্খানো ভাবে আল্লাহ পাক সেই হিসাব নেবে, খাবার নষ্টকারীর হিসাব নেবে। ছয়, খাবার নষ্ট করলে গজব নেমে আসে। অনেক সময় দেখা যায় আমাদের রোগ বালা হয়, অযথাই রোগ বালা হয়, সংসারে অশান্তি হয়, রোগ মানে জ্বর, ঠান্ডা, কাশি, কোনো রোগী কোনো ওষুধ খাওয়ার পরও সেই মানে ভালো হচ্ছে না। এটা হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে একটা ছোট্ট করে একটা গজব, শিক্ষা। কিন্তু মানুষ কিন্তু এটা বোঝে না কোন কারণে মানুষের এই ধরনের ছোট ছোট গজব আসে, এটা কিন্তু মানুষ বুঝতে পারে না। সুতরাং আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে কোন কোন কারণে আল্লাহ পাক আমাদের ছোট ছোট শাস্তি দিয়ে থাকেন। এই যে রোগ বালা যাই হয়, এটা কিন্তু ছোট ছোট শাস্তি, এগুলো বান্দার নিজের কারণেই কিন্তু আল্লাহ পাক এই ধরনের ছোট ছোট শাস্তি দিয়ে থাকে। সুতরাং যারা খাবার নষ্ট করে তাদের প্রতি আল্লাহ পাক ছোট ছোট গজব দিয়ে থাকেন। খাবার নষ্ট করলে দুনিয়াতে দুঃখ, কষ্ট, অভাব তাকে অবশ্যই ভোগ করতে হবে। মৃত্যুর আগে ওই ব্যক্তিকে অবশ্যই দুঃখ কষ্ট পেতে হবে, যে ব্যক্তি খাবার নষ্ট করছে। সাত, খাবার নষ্ট করলে ব্যবসা চাকরি মাধ্যমে শাস্তি দেয়। আল্লাহ পাক বলে, তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমার নিয়ামত আরো অনেক দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন। সুতরাং যারা খাবার নষ্ট করে তাদেরকে আল্লাহ পাক চাকরি চলে যায়, ব্যবসা বাণিজ্য লস হয়, এবং কৃষিকাজও কিন্তু লস হয়। সুতরাং এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। আমাদের মাঝে মাঝে যে আমরা বিরাট জনের সমস্যায় পড়ি, যে কি কারণে আমাদের এরকম কষ্ট আসে, দুঃখ আসে, কি কারণে হয়, এটা কিন্তু আমাদের আগে জানতে হবে। এটা আমাদের নিজেদের পাপের কারণে, নিজেদের কর্মের কারণে কিন্তু আমরা নিজেরা এই ধরনের শাস্তি ভোগ করে থাকি। সুতরাং জেনে বুঝে কখনোই খাবার নষ্ট করা যাবে না। খাবার নষ্ট করলে কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় বড় শাস্তি দিয়ে থাকেন। আর খাবার নষ্ট করলে রুহানিয়া দুর্বল হয়ে যায়। অনেকে দেখা যায় যে তার অনেক কিছু খেতে মন চায়, কিন্তু তার রুহ, তার আত্মা সেই খাবারটা আর টানে না, কারণ ওই ব্যক্তি পূর্বে খাবার নষ্ট করেছিল, যার কারণে সে কিন্তু ভালো খাবার খেতে চাইলেও সে আর তার রুহ টানে না, তার রুহানি তাকে আর দিচ্ছে না, রুহানি দুর্বল হয়ে যায়। এটা কিন্তু তার বড় একটা শাস্তি। সুতরাং খাবার নষ্ট করলে আল্লাহ পাকের পক্ষ থেকে অবশ্যই শাস্তি কিন্তু ভোগ করতেই হবে। সুতরাং আমরা কেউই খাবার অপচয় করব না, নষ্ট করব না। খাবার নষ্ট করা শয়তানের কাজ। সুতরাং আমরা খাবার নষ্ট করব না, খাবার যতটুকু প্রয়োজন অতটুকুই খাবো, এর বাড়তি খাবার আমরা যাতে নষ্ট না করি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দিবেন। তো সবাই সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।